প্রতি বছর সংযম ও আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র মাহে রমজান। পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, সাহরি ও ইফতারের সময় সূর্য একইভাবে ওঠে আর ডুবে, রোজার নিয়মও একই থাকে। কিন্তু মানুষ, ইতিহাস আর ভৌগোলিক বৈচিত্র্য মিলে রমজানকে এক এক দেশে এক এক রঙে সাজিয়েছে। চলুন ঘুরে আসি পৃথিবীর কয়েকটি ব্যতিক্রমী রমজান প্রথার দেশে। ভোরের আগে নিস্তব্ধ রাত, হঠাৎ ঢোলের গভীর শব্দে ঘুম ভাঙে শহরের। তুরস্কে রমজানের ভোর শুরু হয় দাভুলের তালে। ঐতিহ্যবাহী পোশাক পরা মানুষজন গলি পথে ঘুরে বেড়ায়, ঢোল বাজিয়ে সবাইকে সাহারির জন্য জাগিয়ে তোলে। শতাব্দী পেরিয়ে আসা এই প্রথা আজও অটোমান ঐতিহ্যের স্মৃতি বহন করে। একই রীতি আলবেনিয়ার রোমা মুসলিমদের মধ্যেও প্রচলিত রয়েছে। এবার চলুন উত্তর আফ্রিকার দিকে। রমজান এলে মিশর যেন আলোয় মোড়া এক রূপকথার শহরে পরিণত হয়। রঙিন কাচের লণ্ঠন, ফানুস ঝুলে থাকে ঘর, রাস্তা আর বাজারে। ধারণা করা হয় ফাতেমীয় সাম্রাজ্য থেকে এই ঐতিহ্যের সূচনা হয়েছিল। একই অঞ্চলে জর্ডানে ভোরের আগে মেসা হাতারি ঢোল বাজিয়ে মানুষকে জাগিয়ে তোলে। আর মরক্কোতে নাফার্স ঐতিহ্যবাহী পোশাকে ধীর পায়ে হাঁটতে হাঁটতে প্রার্থনার সুরে মানুষকে সাহরির জন্য ডাকেন। তারা কেবল মানুষকেই জাগান না, জাগিয়ে রাখেন শত বছরের সংস্কৃতিকে। রমজানের আরেক রূপ দেখা যায় ইরাকে। সারা দিনের সংযমের পর ইফতার সেরে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় উত্তেজনা। মেহাবেস নামের আংটি খেলা ঘিরে জড়ো হন 40 থেকে 250 জন মানুষ। একদল আংটি লুকিয়ে রাখে, অন্য দল অনুমান করে সেটি বের করে। হাসি, চিৎকার আর উত্তেজনায় জমে ওঠে রাত। মধ্যপ্রাচ্যের আকাশে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আরেকটি অনন্য দৃশ্য দেখা যায়। লেবাননে ইফতারের সময় ঘোষণা করা হয় কামানের গর্জনে। লেবাননে মিদবা আল ইফতার নামে পরিচিত এই প্রথা প্রায় 200 বছরের পুরনো। শোনা যায় মিশরের এক আকস্মিক কামান নিক্ষেপ থেকে এই প্রথার উদ্ভব। সেই ভুল বুঝাবুঝি ধীরে ধীরে পরিণত হয়েছে ঐতিহ্যে। আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কামানের শব্দ জানান দেয় সময় হয়েছে ইফতারের। রমজান শুরু হওয়ার আগেই উৎসবের আমেজ দেখা যায় সংযুক্ত আরব আমিরাতে। হক আল লায়লা উপলক্ষে শিশুরা রঙিন পোশাক পরে বাড়ি বাড়ি যায়, গান গায় আর মিষ্টি সংগ্রহ করে। এ ধরনের আনন্দ ঘন আয়োজন দেখা যায় কুয়েতে, যেখানে এটি গার্গিয়ান নামে পরিচিত। শিশুদের হাসি আর দোয়ার সুর যেন রমজানের আগমনী বার্তা হয়ে ওঠে। দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে রমজানের আগে মানুষ পালন করে পাদুসান। প্রাকৃতিক ঝর্ণা বা পুকুরে গোসলের মাধ্যমে তারা নিজেদের প্রস্তুত করে পবিত্র মাসের জন্য। আর দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে রমজানের শেষ সন্ধ্যায় দেখা যায় অন্য এক আবেগ। আকাশে নতুন চাঁদ উঠতেই শুরু হয় চাঁদ রাতের উত্তেজনা। বাজারে ভিড়, হাতে মেহেদির রং, ঈদের প্রস্তুতি সব মিলিয়ে তৈরি হয় এক আবেগ ঘন পরিবেশ। বিদায় নেয় রমজান, স্বাগত জানানো হয় ঈদকে। রমজান আমাদের শেখায় সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধি। কিন্তু একই সঙ্গে এটি প্রমাণ করে ধর্ম এক হলেও সংস্কৃতির রং অসংখ্য। ঢোলের শব্দ, লণ্ঠনের আলো কিংবা কামানের গর্জন সব মিলিয়ে রমজান হয়ে ওঠে এক বিশ্বজনীন মানবিক উৎসব।